আসসালামু আলাইকুম। আমি শারমিন আক্তার মায়া, স্বাগতম জানাচ্ছি মামুন বাংলা টিভি সংবাদে। শুরুতেই থাকছে আজকের প্রধান শিরোনাম। দুপুরে বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট শেষে আগুনে পুড়িয়ে ছাই, 15 লাখ টাকার ক্ষতি। থানায় অভিযোগের পরও মামলা নেই। আতঙ্কে দিন কাটছে সপরিবার। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার MSB মামুন। আইনশৃঙ্খলার অবনতির নীরব সাক্ষী হয়ে থাকল মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা। গত 19 ডিসেম্বর রোজ শুক্রবার সকাল 10:30টার দিকে সংঘবদ্ধভাবে একটি বসতবাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভয়াবহ এই ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনও মামলা না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের ভাষ্যমতে একদল সশস্ত্র ব্যক্তি পরিকল্পিতভাবে বসতবাড়ির দরজা জানালা ভেঙে অনধিকার প্রবেশ করে। পরে ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে পুরো ঘরে আগুন ধরিয়ে দেয় তারা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে, চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায় একটি পরিবারের শেষ সম্বল। ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ আসলামুর রানা জানান, পূর্বশত্রুতার জেরেই স্থানীয় কয়েকজন ব্যক্তি এ হামলা চালিয়েছে। তার দাবি, এতে প্রায় 15 লাখ টাকার ক্ষতিক্ষয় হয়েছে। তিনি বলেন, আমরা প্রাণে বেঁচেছি, কিন্তু সব শেষ। থানায় অভিযোগ দিয়েছি, অথচ এখনও মামলা হয়নি। অভিযোগপত্র সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে সরাসরি জড়িত হিসেবে মোহাম্মদ জুম্মন ভুইয়া 30, মোহাম্মদ জিহাদ ভুইয়া 25, মোহাম্মদ সাদেক শেখ 35, মোহাম্মদ দীপু খান 35 সহ আরও 10-12 জন অজ্ঞাতনামা ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, মামলা রুজু না হওয়ায় অভিযুক্তরা প্রকাশ্যে আপোষের চাপ দিচ্ছে। এমনকি মামলা করলে মিথ্যা মামলায় ফাঁসানো ও প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দিন দুপুরে বসতবাড়িতে আগুন ও লুটপাটের মতো ঘটনার পরও যদি মামলা না হয়, তাহলে অপরাধীরা আরও বেপরোয়া হবে। সাধারণ মানুষ নিরাপত্তা পাবে কোথায়? এলাকাবাসী দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্ত, মামলা রুজু এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে থানায় অভিযোগের পরও মামলা না হওয়ায় প্রশাসনিক নীরবতা নিয়েও এলাকায় তীব্র আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, আইনের আশ্রয় যদি এখানেও না মেলে, তবে ভুক্তভোগীরা যাবে কোথায়?